নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ রবিবার পোলিও কর্মসূচি নেওয়া হয়েছে গোটা রাজ্য জুড়ে। তার মধ্যে ধলাই জেলার আমবাসা অন্যতম। আমবাসাতে ইতিমধ্যেই বুথ করা হয়েছে প্রায় ৭১টি এবং আমবাসা প্রাথমিক হাসপাতালের অন্তর্গত ৫১টি সেন্টারে এই পোলিও কর্মসূচি চলবে বলেই খবর। তবে গোটা রাজ্যেই আজকের পোলিও কর্মসূচির উদ্বোধন সূচনা হলো আমবাসাতেও। প্রদীপ প্রজ্বলন করে আমবাসাতে তার শুভ সূচনা করেন ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার। এছাড়াও ছিলেন ধলাই জেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি, আমবাসা পৌর পরিষদের কাউন্সিলর থেকে শুরু করে অন্যান্যরা। রবিবার জাতীয় টিকাকরণ দিবসকে কেন্দ্র করে ধলাই জেলা ভিত্তিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচির শুরু। ধলাই জেলার আমবাসা থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। কিভাবে আমরা আজকের দিনে যে টিকাকরণ, সেই টিকা কিভাবে যে বাচ্চাদেরকে বিভিন্ন রোগ থেকে, যে বাচ্চারা যে আগে আমরা দেখতাম বাচ্চারা বিভিন্ন রোগাতে কম হয়ে যেত, কিন্তু আজকে এই টিকাকরণের ফলে যে ছোট ছোট শিশুদেরকে যে টিকাকরণ, তার মায়েদের এবং বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুরা, তার জন্য শিশুদেরকে কিভাবে যত্নবান করা যায়, শিশুদেরকে বড় তোলা যায়, তাদের দিন দিন উত্তরণ হয়, এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তার জন্য আজকে এই জাতীয় টিকাকরণে আমরা সামিল হয়েছি। আজকে একটা প্রোগ্রাম আমার খুব তাড়াহুড়ো। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। আজকের আমবাসাতে এই কর্মসূচি প্রসঙ্গে তারা যেমনটা জানাচ্ছেন, ইতিমধ্যেই জেলার প্রতিটা শিশুদেরকে, আমবাসা মহকুমার প্রতিটা শিশুদেরকে আগামী দিনের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলার জন্যই তাদের সুস্থ জীবনযাপন যাতে করা হয়, করতে পারে, তার জন্য বিভিন্ন টিকার কর্মসূচির ব্যবস্থা করা হয় এবং সময়ে সময়ে সেই টিকা যাতে তারা নিয়ে থাকেন, তার মধ্যে দিয়ে তারা শারীরিকভাবে সুস্থ থাকবেন, এই বার্তাই আজকে অভিভাবকদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে টিকাকরণ কর্মসূচিকে কেন্দ্র করে। শিশুরা রোগমুক্ত থাকবে, ভবিষ্যৎ ভারতও রোগমুক্ত থাকবে। আমবাসা প্রাথমিক হাসপাতালের এমওআইসি চিকিৎসক সঙ্গীত রিয়াং তিনি জানান, ইতিমধ্যে ৭১টি বুথ রয়েছে, প্রত্যেকটিতেই চলছে আজ থেকে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। আগামীকাল এবং তার পরদিন বাড়ি বাড়ি এই কর্মসূচি চলবে বলেই তিনি জানান। অর্থাৎ যারা এখনো পর্যন্ত এই কর্মসূচিতে নিজেদের শিশুদের আওতায় নিয়ে আসেননি, তারা যাতে অতি সত্বর বা অতি দ্রুত এই কর্মসূচির মধ্যে শিশুদেরকে নিয়ে আসেন, তার সঙ্গে বাড়ি বাড়িতেও যাতে এই টিকাকরণ কর্মসূচির জারি থাকে, তারই বক্তব্য উঠে আসলো আমবাসা থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।